নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং অক্ষম, অপদার্থ, দুর্বল, ব্যর্থ, অথর্ব, যে তার মনের ইচ্ছা মতো চলে। হাদিস, ওয়াতামান্না আলাল্লাহ, চলে নিজের ইচ্ছা মতো আর আশা করে আল্লাহর কাছে। আল্লাহ, মুখে বিড়ি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পকেটে হারামের টাকা, আল্লাহ ভরসা, ঘরে রঙিন টেলিভিশন, আল্লাহ ভরসা, চেহারায় দাড়ি নাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? আপনি কির উপরে কি করতে চাইছেন আপনি? আল্লাহ তাআলা নাফরমানির উপরে আল্লাহ ভরসা, এটা আল্লাহ বলছেন। কথা বলেন না কেন? আপনি মিথ্যে বলবেন, আল্লাহ ভরসা। আপনি ওজনে কম দিবেন, আল্লাহ ভরসা। আপনি নাফরমানিতে ডুবে থাকবেন, আল্লাহ ভরসা। এটা আল্লাহ বলছেন, এটা রসুল বলছেন, কোনো আলেম বলছে আপনাকে? আপনি কেমনে বললেন এটা আল্লাহ ভরসা? আল্লাহ ভরসা তখন মুমিন গুনাহ ছেড়ে দেয় যখন, মুমিন আর করবে না এই ওয়াদা দেয় যখন, মুমিন লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চায় যখন, তো আল্লাহ তাআলা বলে আমি ভরসা, আমার উপর থেকে নিরাশ হইও না, সব মাফ করে দিল। কিন্তু শর্ত হলো ছেড়ে দিতে হবে, শর্ত হলো আর করবা না, ওয়াদা দিতে হবে, শর্ত হলো লজ্জিত হয়ে মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, চা দোকানে বসে টেলিভিশন দেখে, মুখে বিড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইডি নিও মানছে অন দেশটা বুঝি এই নি চলতে আছে। এবারে কয় আস্তাগফিরুল্লাহ, আমনের আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, বুঝেন না? আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কি আস্তাগফিরুল্লাহ? এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ হইল? আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাই। তো ওনার একটা ঘটনা আছে, উনি একবার বলছেন, হজে যাইতেছেন উনি পাকিস্তান থেকে। তো ওনার সাথে আরো একজন পাকিস্তানের শেঠ মানে বড় ব্যবসায়ী, পাকিস্তানের বড় একজন ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, উনি ওনার সাথে সিটে বসা, একসাথেই ওনার সাথেই যাচ্ছেন হজে, এহরাম পরা। তো বিমানের মধ্যে যে মহিলারা থাকে, বিমানবালা, এরা অনেক সুন্দরী হয় এবং এদের কাপড় অর্ধেক কোম্পানি দিছে, যে দূর কিনছে দূর, সেটা তো আর তারা কোত্থেকে আনবো, কথা বুঝেন? এই জন্য অর্ধেক। হ্যাঁ, তো কোম্পানির হয়তো আরো খরচ আছে, সব মিলাইয়া কাপড়ের বরাদ্দ দূর দিছে, দূর কিনছে। তো এই অল্প অল্প কাপড় পরে এরা আপনার এই খেদমত করে, মানে অর্থাৎ বিমানের সেবা করে। এই মহিলাগুলো অপরূপ সুন্দরী। তো এই বেচারা ওই শেঠ ব্যবসায়ী, উনি হজরতের পাশেই বসা। তো এই মহিলারা তো আসতেছে যাইতেছে, উনি হজরতকে বলতেছেন, হজরত হজরত দেখেন দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। তো হজরত তখন বললেন, আরে ভাই, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, পহলে তো নজর হটাও ফির তো আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও? নজর সরাও। তুমি তো আস্তা বেড়ির দিকে ছাইয়া রইছ, ছাইয়া ছাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছেন নি কারবার কি দেখতে? তুমি তো দেখেই রইছ, তাহলে এইটা নিয়ে আস্তাগফিরুল্লাহ কোন? এই জন্য হযরত বললেন যে তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, পেহলে তো নজর হটাও, আগে তো চেহারা সরাও, আগে মহিলার থেকে নজর নামাও, ফের পড়ো আস্তাগফিরুল্লাহ, এরপরে পড়ো তুমি কি আস্তাগফিরুল্লাহ, তাইলে না? এই জন্য বাপ রাগ হইয়েন না। বলার উদ্দেশ্য হলো, ছেলেরা মাশাআল্লাহ যারা বসছো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ বসাইছে, আল্লাহ বসাইছে, তুমি বসো নাই, আল্লাহ বসাই। আল্লাহ চাচ্ছে তোমার একটু পরিবর্তন, আল্লাহ চাচ্ছে তোমার একটু ভালো, খোদার কসম, এই জন্য বসাইছে, এই জন্য বসাইছে। আল্লাহ তাআলা দয়া করেই বসাইছে। অতএব মেহেরবানি করে অল্পটুকু সময় আমরা একটু মনোযোগী হই,
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।